অসভ্য ছোট লোক, তোর মরার কোনো জায়গা ছিল না। আমার গাড়ির সামনে এসে মরতে গেলি কেন তুই? এই যে ম্যাডাম, আপনি আমার গায়ে গাড়ি লাগাইতে পারেন, আমার থাপ্পড় মারলেন। ছোট লোকের বাচ্চা, দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? এখন যদি তোর কিছু হয়েছে তো ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিতি। তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। একে তো আমার গাড়ির সামনে পড়ে গেছিস, এখন আমার সাথেই তর্ক করতেছিস। আর একটা থাপ্পড় লাগিয়ে দিব। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে কি গরিব মানুষদের কি মানুষ মনে করেন না? ওকে থাপ্পড় দিচ্ছেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দিব? কে আপনি? আমি হচ্ছে সাধারণ জনগণ। আপনি অন্যায় করছেন, ওকে সরি বলেন। হোয়াট? সরি বলবো? আমি এই ছোট লোককে সরি বলবো? বাই দ্য ওয়ে, তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ, তাই না? কানের নিচে একটা দিলে না, তখন বুঝতে পারবেন জনগণের শক্তি কি। সরি বলেন ওকে। সরি না, ছোট লোকের বাচ্চা। তোকে তো আমি চাইলে না তোর হাতটা দুম করে একদম ভেঙে দিতে পারবো। চল, মানবতার খাতিরে তোর কিছু করলাম। নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখবি। যা। তোর ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ, তাহলে এত সহজ করে ছাড়তাম। মাইন্ডে। ও হ্যালো, আপনি হুন্ডা এন্তনি হরান ম্যাডামের গাড়ি রাখানোর জায়গা। তো এখানে তো কোনো জায়গায় লেখা নাই ম্যাডামের গাড়ি রাখার জায়গা। আর এত কথা ভালো লাগে না তো, হুন্ডা হরেন। এই হারামজাদা এখানে কি করছে? দেখো, আজকে আমার অফিসে ফার্স্ট ডে, আর তাছাড়া 20 মিনিট লেট হয়ে গেছে। তুমি এই টাকাটা রাখো, তুমি চাটা খাও, ঠিক আছে? আর এই যে বাইকের চাবি, বাইকটা সরে রাখো, ওকে? আরে অহংকারী বদমাইশ যে ম্যাডাম যে, হ্যাঁ, দুটো থাপ্পড় খায় আপনার শিক্ষা হয় নাই? আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। কে আপনি? পরিচয় কি আপনার? আমার পরিচয়তে কি করবা? মামলা করবা? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আসলে আমার এত সময় নাই, ঠিক আছে? বিকেল 5টার পর আমি ফ্রি আছি, তুমি চাইলে অপেক্ষা করতে পারো, তখন আমরা চা খেতে খেতে কথা বলবো, হ্যাঁ? ওকে, তুমি গাড়িটা সরে রাখো। ইডিয়েট। ম্যাডাম, কালকে থেকে তুমি আর চাকরিতে আসবে না, তোমার চাকরির নট। ঘুষ করে আমার এখানে কোনো দরকার নেই, বের হও। না ম্যাডাম 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 প্লিজ, আমার মাফ করে দেন, এবার মতো মাফ করে দেন। গরিব মেয়ে কেমন করেন না প্লিজ ম্যাডাম। অফিসের সবাই জানে আমি এক কথার মানুষ। তুমি যদি না খেয়ে মরেও যাও, আমার কিছু করার নেই। ম্যাডাম এক্সকিউজ মি ম্যাডাম, আমি হচ্ছে রায়হান আহমেদ। আজকে আমার ইন্টারভিউ ছিল। আপনার ইন্টারভিউ ছিল 10টায়, এখন 10:30 বাজতেছে। আজকে আর হবে না, আপনি যান। আসলে সুন্দর মেয়েদের মুখে না এরকম খারাপ বিহেভিয়ার মানায় না, তাহলে অসুন্দরটা কী করবে? আপনার কাজ করেন, একটা সুন্দর হাসি দেন, খুব ভালো হবে। ফ্লার্টিং না? না, অ্যাকচুয়ালি ফ্ল্যাট করছিলাম, আমি প্রশংসা করছিলাম। আর আপনি তো প্রশংসার দাবিদার, প্রশংসাগুলো দোষটি ছিল অ্যাকচুয়ালি। জি ম্যাম, আজকে না একটা ছেলের ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, ও আসেনি? জি ম্যাম, 10টা বাজে এসেছে। আপনি ছিলেন না তো, এই জন্য আপনার জন্য অপেক্ষা করছে। পাঠিয়ে দেবো ম্যাম? পাঠিয়ে দাও। ঠিক আছে, যান, ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাম আসবো? তুমি তুমি কোম্পানির বস? কেন, চোখ কপালে উঠে গেল নাকি? আরে চোখ কপাল উঠবে কেন? আমি তো ভাবছিলাম বস কে না কে হবে, কীভাবে ইন্টারভিউ দিব। এখন তো দেখতেছি তুমি। সকালে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরেছে, এরপরে তোমার এই কোম্পানিতে চাকরি হবে, তুমি ভাবলে কি করে? ভাবার তো কিছু নাই, কারণ আমি 100% চাকরিটা পাবো। আমি তো তোমার বাবার সুপারিশ নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে বের হওয়ার সময় তোমার স্টাফদের বলবো যে আপনাদের বসকে তো আমি সকালবেলা থাপড়াইছি। এখন চয়েস ইজ ইয়োর্স। আসলে তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মান সম্মান খারাপ? বাবাজি কেন এই বেতনটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারছি না। কারণটা আমি বুঝিয়ে বলছি, তোমরা তো মেয়ে মানুষ, তোমাদের তো এত বুদ্ধি টুদ্ধি নেই, বুঝছো না? আচ্ছা শোনো, তাহলে আমি বলছি। সালামালাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না, তোমরা কারা? আপনার চিনাতনা তো আমরা মার্কস হইনি, আমরা খুব খারাপ লাগাবেন চিন্তাইকারী। এই তোমরা তো বিয়াদব আছো, চিন্তাই করো কেন? রাস্তাঘাটে কাজ করতে পারো না? এটা কি দেখছেন? ভদ্রলোকের মতো পকেটে মানি ব্যাগ মোবাইল যা আছে সব দিয়ে দেন, নাই তো এক খোঁজ দিয়ে নারী বুড়ি সব ফালে দেন। ভাই দেখটা কি আছে আপনার কিছু? আরে দিনে দুপুরে সিধাই করতেছে না? তাই তাই তা এই না আঙ্কেল আপনার মানি ব্যাগ। ইস, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল বাবা। এই মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। সামান্য মানি ব্যাগ, মানি ব্যাগ কোনো টাকা ছিল না? না তা আছে, ওই
সামান্য 3-4 হাজার টাকা আছে। কি যে বলেন আঙ্কেল, আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু না, কিন্তু একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। বুঝতে পারছি, আমিও একসময় বেকার ছিলাম, অনেক কষ্ট করেছি জীবনে। এই শোনো, তুমি কি চাকরি করবে? আঙ্কেল আমি তো চাকরির জন্যই ঘুরছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে এই অফিসে যাবে, যেখানে যাবে তুমি উপস্থিত হলেই চাকরি কনফার্ম। কি বলেন, চাকরি কনফার্ম মানে? অবশ্যই, ওটা আমারই অফিস। আমার মেয়েই দেখে, আমিও মাঝে মাঝে বসি। তেমন কিছু না, ছোটখাটো একটা অফিস, কিন্তু তারপরেও যেভাবে চলে এই ভদ্রলোকের মতো বেঁচে আছি। থ্যাংক ইউ আঙ্কেল, তাহলে আমি কালই যাবো। অবশ্যই আসবে। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য, কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুল মেনটেন করতে হবে। রুলস? এটা ঠিক আছে, বলেন রুলসগুলো কি একটু শুনি। এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, যদি 1 সেকেন্ডও লেট হয় তোমার পুরো দিনের বেতন কাটা যাবে। তাহলে আমার যদি 10টায় আসতে লেট হয় আমি কেন অফিসে আসবো? আমি বাসায় থাকবো। অফিসে এসে যদি আমার টাকা কাটাই যায় তাহলে আমি অফিসে আসবো না, বাসায় থাকবো। এখানেই শেষ, আরও আছে। যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। বাপরে বাপ। আর কিছু না, আপাতত আর কিছু না, বাকি সব কিছু তোমাকে কলি বুঝিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ। এমনি এমনি আমি তোকে চাকরি দেবো না, তোর দুটো থাপ্পড় আমি কীভাবে সোজা আসলে বুঝিয়ে দেবো তুই টের পাবি। তারপর তোকে পিছনে লাথি দিয়ে এখান থেকে বের করে দেবো। আমাকে ডেকেছো? হোয়াট? আমাকে ডেকেছো মানে কি? ডেকেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, সুতরাং আমাকে তুমি না করে আপনি করে বলবে। জি বস, বলেন। কয়টা বাজে এখন? কয়টা বাজে মানে? আপনার হাতে ঘুরে আছেন, আপনি সময়টা দেখতে পারেন না? আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই? আপনি এখানে ডেকে আমার সময়টা নষ্ট করতেছেন শুধু শুধু। আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনিনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো কেন? যেহেতু রুলস ব্রেক করেছো তাহলে তোমার বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। ম্যাডাম, আমি তো আপনার সাথে অফিসে ঢুকছি, তাই না? মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন, আপনার কয় টাকা জরিমানা হওয়া উচিত? কি? আমি অফিসের মালিক, আমি কখন আসবো কখন বের হবো সেটা আমার ব্যাপার। তোমাদের সাথে আমার তোমার দিচ্ছ কেন? হ্যাঁ, লেভেল দেখে তারপর কথা বলবা তুমি নেক্সট টাইম। না ম্যাডাম, আসলে হয়েছে কি, মানে অফিসের বস যদি লেট করে আসে তাহলে কর্মচারীরাও কিন্তু একটু লেট করার সুযোগ খুঁজবে, মানে একটু মানে বেআইনি কাজ করার সুযোগ খুঁজবে, তাই না? এটাই তো স্বাভাবিক। দেখো, আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। 1 মাসে যদি তুমি 3 দিন এমন লেট করে আসো তাহলে কিন্তু তোমার জায়গায় অন্যজন চলে আসবে, আর তোমাকে চাকরি থেকে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ম্যাডাম, আপনার হৃদয়টা এত কঠিন কেন? মানে জন্মের পর কি কখনো মধু খান নাই? আপনার ফেসটা তো দেখলে খুব ভালো লাগে, কিন্তু কিন্তু না, কিন্তু আসলে মনটা একটু নরম করে, একটু সফট হন, হৃদয়বান হন, তাহলে তো ভালো লাগে ব্যাপারটা। গেট আউট, গেট আউট। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই নাকি? আমি এখানে গল্প করতে আসছি। সব কত বড় সাহস, মুখে মুখে তর্ক না? তোকে শুধু একটা বার আমার হাতের নাগালে পাই, তারপর বুঝবি আমি গরম নাকি নরম। শেফ সাহেব, কি হয়েছে আপনার? আপনার কি বেশি খারাপ লাগছে? শেফ সাহেব? আরে ওনার কি হয়েছে? রায়হান স্যার, শেফ সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মনে হচ্ছে প্রেশার ফল করেছেন। এখন তো অবস্থা বেশি একটা ভালো না। এই ওনার ধরো, তাতে ডাকিয়েছি ধরো। এটা গেট খুলেন, ওনার হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স খবর দেন। আরে ভাই, ইমার্জেন্সি যাইতে হবে, অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে, আপনি গেটে খুলেন না। ভাই, ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বের করা যাবে না। কি করেন উল্টাপাল্টা কথা? ভাই শরম তো। আরে আর ভাই বুঝতে পারতেছেন না। আরে চুপ থাকেন, আর ভাই আমার চাকরি থাকবো না, গোলাম তো। বলছি না চুপ থাকেন। চাবি দেন। আরে চাপ চাপ। আরে ভাই বুঝতে পার, চাকরি গেল কোনো। ভাই অ্যাম্বুলেন্স খবর দেন, আমার চাকরিটা খায় পা। ড্রাইভার, গাড়ি বের করো। গাড়ি কোথায়? কি হয়েছে? আমি কিছু জিজ্ঞেস করছি, গাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ি করে ওই স্টাফে হাসপাতালে নিয়ে গেছে নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স নাকি যে রুগীকে আমার গাড়ি করে নিয়ে যাবে? বিশেষ করে ম্যাডাম, আমি চাবি দিতে চাই না, আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আমি তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে? তুই আগে কেন বললি না? আগে কেন বললি না আমাকে? ডাক্তার বলেছেন স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আপনার গাড়ির চাবি। আমাকে না বলে আমার ড্রাইভারকে মেরে জোর করে আপনি আমার গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি জানেন এই গাড়ির দাম কত? ম্যাডাম, আমি গাড়ির দাম জানি না, কিন্তু আপনার গাড়ি থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। পৃথিবীর সব কিছু দিয়েও না একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবেন। থাক, অনেক হয়েছে। আর লেকচার নয়, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসিনি। আপনি আমার সাথে বেয়াদবি করেছেন।
আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না, আপনার চাকরির নট। বের হয়ে যান। মানে কি ম্যাডাম, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি মেনে নিলাম, কিন্তু তাই বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন না। আর আপনার এটা উচিত ছিল যে আপনার কর্মপ্রতিষ্ঠানের একজন অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া। সেখানে আপনি একটা মানুষের কি কোনো জীবনের মূল্য নেই? হ্যাঁ তাই তো, আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায় আপনি কিরকম অমানুষের মতো আচরণ করবে? এরকম অফিসে চাকরি করাচ্ছে না করে অনেক ভালো। হ্যাঁ, আর রায়হান স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। হ্যাঁ আমরা কিন্তু চাকরি করবো। ম্যাডাম আপনি একটা অহংকারী মানুষ। আপনি চাইলে আমার কাজে বাহবা দিয়ে আপনার স্টাফদের সামনে হিরো হতে পারতেন, কিন্তু আপনি তা করেননি। আপনি অহংকার দেখিয়ে ওদের সামনে ভিলেন হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনে ভালো হয়ে যায়। চলেন সবাই, আমরা সবাই কাজ করি, কাজে মনোযোগ দিই। আরে বাবা, মাথা ঠান্ডা কর। এত রাগ নিয়ে তো প্রতিশোধ নিতে পারবি না। তুমি চুপ করতো বাবা, সব দোষ তোমার, সব তোমার জন্যই হয়েছে। তুমি যদি ওই ছোট লোকের চাকরি না দিতে তাহলে আজকে এমন দিন দেখতে হতো না, আমাকে সবার সামনে ভেবে অপমান করতে পারতো না। শোন মা, সমস্যা যেমন আছে সমাধানও কিন্তু আছে। প্রতিশোধ নেই। সেটাই তো আমি কি করে নেবো ভেবেই পাচ্ছি না, মাথায় আসছে না আমার। তুই ওকে গোলাম বানিয়ে ফেল। মানে তুই ওকে বিয়ে করে ফেল। বিয়ে করে গোলাম বানিয়ে ফেল। বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। ক্রেজি বাবা, আমি তোমার মেয়ে ওই ছোট লোককে বিয়ে করবো? ইম্পসিবল। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওকে জানানোর দরকার নেই তো। তুই ওকে বলবি যে প্রথম থেকে খুব পছন্দ, এখন আমার ভয়ে তুই ওকে বিয়ে করতে চাস কাজী অফিসে গিয়ে। তুই ওকে বলে থাকো, রাজি হয়ে যাবে। তাই বলে বিয়ে করতে হবে? শোন মা, বিয়ে করে শাস্তি দেওয়ার মতো ইউনিক বুদ্ধি কিন্তু তুই আর কোথাও পাবি না। আমি তোর বাপ হিসাবে তোকে আমি বুদ্ধিটা দিলাম। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করব? আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? না না, তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই? আর আমি তো আপনার চরম শত্রু। দেখো, তুমি আমার সবার সঙ্গে চোখ খুলে দিয়েছো। সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম। ছি, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম কখনো বুঝতেই পারিনি, কিন্তু তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, কিন্তু আপনি যে আমাকে বিয়ে করতে চান, আপনার বাবা চৌধুরী সাহেবই রাজি হবেন? উনি যদি জানে আমাকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেবে। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। বাবা যদি মেনে না নেয়, প্রয়োজন আমরা কাজ অফিসে যাই, তারপর বিয়ে করব। তারপর বাবার কাছে গেলে বাবা কখনো আমাকে ফিরিয়ে দিবে না। না না, আঙ্কেল অনেক বিশ্বাস করে আমাকে চাকরিটা দিয়েছে, কিন্তু আমি করতে পারবো না। দেখো, তোমার মতো মন মানসিকতার ছেলে আজকাল এই পৃথিবীতে খুব কমই আছে। আমি তোমাকে হারাতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না। তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি রাজি হয়ে যাও। একবার শুধু বিয়েটা করি, তোর জীবনে পুরো জাহান্নাম বানিয়ে ফেলবো। চল না আমরা আজকেই বিয়ে করে ফেলি। আজকেই বিয়ে করবে? না করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? ছি, কি অবস্থা! তুমি কি এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আমার শৈশব কৈশোর যৌবন সব তো এখানেই কাটতেছে। যৌবন কাটছে মানে? এই দেখো, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তোমাকে আমি আগেই বলেছি, এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। ওরে আমার বড় লোকের বেটি, তুমি তো নিজে আমার পছন্দ করে বিয়ে করছো। তুমি জানতা না আমি গরিব? হ্যাঁ জানি। দেখো, তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে নিয়ে আসছো, ভালো কথা। দেখা করে আমরা চলে যাবো, ঠিক আছে? রায়হান, মায়েরা কেডা? তোর বউ নাকি রে? জি চাচা, আমার বউ। এত সুন্দর টুকটুকে বউ, ভাবি যা তুই জিতল। ফাটাফাটি। এই বুড়ো, কি অভদ্র মতন কথা বলছেন আপনি? অশিক্ষিত। নতুন বলতে পেঁয়াজ আছে? কোন দেশের জমিদারের মাইয়া তুমি? হ্যাঁ, সেটা কি আপনাকে বলতে হবে? অসভ্য। এই, তুমি তোমার মাকে ডাকবে নাকি আমি চলে যাবো এখান থেকে? আচ্ছা আরে এই আমার ছেলের বউ, মাশাআল্লাহ এত সুন্দর। মা দেখছো, তোমার পছন্দ হয়েছে? আমি তো মনে করছি তুই কারণে কারণে জানি বিয়ে করে নিয়ে এসো। এত দেখা যায় আসমানের পরি। তো শাশুড়ি আম্মা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আজব ব্যাপার, তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আচ্ছা
আসো মাস চলো ঘরে চলো। ঘরে যাবো মানে? না না না, আমরা কোথাও যেতে পারবো না। এই তুমি এখানে যা বলো আমরা এখান থেকে চলে যাবো। আরে আরে ঘরে চলো, আমরা ওখানে যে সব কিছু করবো। চল, যা করা করে দিই। আরে বললাম তো এখান থেকে চলে যা। চলো না। ছি, এমন নোংরা পরিবেশে মানুষ থাকে নাকি? চলো আমি এখনই বাসা চলে যাবো। কোথায় যাওয়ানোর কথা কইতাছো বৌমা? হ্যাঁ, আমাকে বাড়ি ঘর তো সব এই দেয়। আমার বাবার বাসায়। আমি আপনাদের সাথে এই নোংরা পরিবেশে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের বাসায় যে কাজের লোকগুলো আছে ওরা এখান থেকেও ভালো পরিবেশে থাকে। এই আস্তে কথা বল। তুমি ভুলে যাও না, উনি কিন্তু তোমার শাশুড়ি। আর বিয়ে করে আসতে না আসতেই তুমি এখানে ঝগড়া শুরু করবে। শোনো বৌমা, তুমি বড় লোকের মাইয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের বউ আমার এই বাড়িতেই থাকবে, আর আমি যেভাবে বলবো সেইভাবেই তা চলতে হবে। অসম্ভব, এই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। শোন, রাগারাগি করি না। একটু কষ্ট করে জাস্ট একটা রাত তুমি ম্যানেজ করে বাড়িতে থাকো। আমার মাথা ঠান্ডা হয়ে গেলে আমার বুঝে চলে আমি তোমার বাস চলে যাবো। শেষ। ছি, এমন নোংরা পরিবেশে আমার এক রাত থাকতে হবে? হাই, একটা রাত একটু। আর তোমার ড্রাইভারকে বললাম আমি তোমার কাপড়টা ম্যানেজ করতেছি, ঠিক আছে? আর কি কোথায় এসে ফেসে গেল বাবা? ও কি সাহায্য করতে যায়? এখন তো আমার নিজেরই তোমার টেনে মরে যাচ্ছি। সরি, একটু লেট করে ফেলাইছি। কি খুঁজছো? না, ওই চেয়ার খুঁজতেছিলাম। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢুকে। দরজা নাই মানে? আসলে হয়েছে কি, আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নেই, আর মা হলো পাশের রুমে থাকে। কি এই রুমের দরজা নাই? তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? হ্যাঁ, তো রাগারাগির কিছু নেই, তুমি তো মাথা ঠান্ডা করে বসো, আমি তোমার একটু মন করে দেখি। এই এই ডোন্ট টাচ মি। ভুলও আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। দেখো, বড়লোক বাপের মেয়ে হয়ে তোমাকে বিয়ে করছি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে দিব। মানে কি, আমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি, এটা এটা তো নর্মাল, স্বাভাবিক। মা, তুমি এখানে? তোরা এখনো ঘুমাস নাই? মা, আসলে হয়েছে কি, যাক ভালো হয়েছে, আমি একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখে যাই। হ্যাঁ, তোকে ঘরটা তো একটু বড় আছে, এখানে একটু কোনায় বাইন্দা রেখে যাই। ছাগল আমাদের রুমে থাকবে মানে? তুমি বাসর করে কেন ছাগল নিয়ে ঘুমাবো? না মানে আসলে হয়েছে কি বৌমা, অনেক চুর বাইরে গেছে, আমি ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবো। আর তোমার ঘরটা তো বড় আছে, ঘরের এক কোনায় বাইন্দা রেখে যেতেছি, কোনো সমস্যা হইব না, তোমরা তো খাটেই থাকবা। রায়হান, তোমার মাকে এখনই বলো ছাগল এখান দিয়ে বের হতে। ছি, আমার তো এখনই ঘুম পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে শান্তিতেই ঘুমাও, দেখি ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি। আমার ঘর তো ছোট, আমি কিছু করার নেই। এলো, অনেক হয়েছে, আমি কালকে সকালে আমার বাড়িতে চলে যাব। তুমি আমার সাথে যাবা, যদি না যাও না তখন তোমার খবর আছে। এখন তো রাত, সকাল হইতে দাও, আপাতত একটু ঘুমাতে দাও, সকালে দেখা যাবে। আরে তুমি এখানে শুচ্ছ কেন? মনে জায়গায় ঘুমাবো না, ঘুমাবো। তোমার মা ছাগলের জন্য যে জায়গা রেখেছে সেই জায়গায় গিয়ে ঘুমাবা। যাও যাও বলছি। রায়হান, তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। রায়হান, আজও লেট। সি 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 বৌমা, তুমি এসব কি কাপড় চাপড় কিনছো? এরকম ছোট ছোট কাপড়? হ্যাঁ, কালকে মাত্র তোমার বিয়ে হয়েছে আর এখনই তুমি এইসব কাপড় কিনছো? বস্তির মানুষজন দেখলাম করে কি কইবো? আমার তো জুতা দেবে রে বোতালি। হ্যালো, এইটা একটা ডিজাইন, আর এইসব ছোট কাপড় পরার কারণে বস্তির ছোট লোকরা আমাকে কি বলবে না বলবে আই ডোন্ট কেয়ার। এই শোনো, তেরামি করো না, বুঝছো? আমি যা কইতাছি সেটা শোনো। যাও, এইসব শার্ট প্যান্ট খুইলা শাড়ি পরো, এখানে থাকতে হইলে শাড়ি পরে থাকতে হইব। এমন ভাবে কথা বলছেন যেন এই বস্তিতে থাকার জন্য আপনার পায়ে ধরে আমি বসে আছি। শুনুন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কই যাইবা তুমি? অফকোর্স আমার বাবার বাসায়, আমার সাথে রাহেমত আছে। মাইয়া, তোমার তো সাহস কম না? হ্যাঁ, তুমি আমার পোলারে ঘর জামাই রাখতে চাও? কি ব্যাপার রেখা, কি হচ্ছে, তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? এই হামদি ভাই, তুই বলো তো শ্বশুর বাড়িতে যায় থাকবি? হ্যাঁ, তোর কি ঘর জামাই রাখার লিগা কি আমি এত কষ্ট করে তার মানুষ করছিলাম? আমি ঘর জামাই থাকবো? কে বলেছে? আমি বলেছিলাম না, বিয়ের পর এই বস্তিতে আমি এক রাতে বেশি এক মুহূর্ত থাকবো না। তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে থাকবে। থাকতে না চাইলে চলে যাও, তোমার এখানে থাকতে কইছে কে? কিন্তু তুমি আমার পোলারে নিয়ে টানাটানি করতেছো কেন? হ্যাঁ, শোনো, আমার পোলার লগে সংসার করতে হইলে তোমার এখানেই থাকতে হইব। রায়হান, অফিসে চলো, লেট হয়ে যাচ্ছে। এই, তোমার না কইলাম শাড়ি পরে যেতে? দেখছস দেখছস কেমন বেয়াদব মাইয়া? হ্যাঁ, কি করলো? আচ্ছা, তুই এরকম বেয়াদব মাইয়া কই থেকে বিয়ে করে নিয়ে এলি? মা, কয়েকটা দিন সময় দাও, এগুলো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি অফিস যাই। আপনি শেষমেশ আমাদের ম্যাডামকে বিয়ে করে ফেললেন? চারদিকে কি আর কাউকে নজরে পড়েনি নাকি? চোখে তো কত কিছুই নজরে পড়ে, এই যে যেমন আকাশের চারটার পাশে কিন্তু হাজার হাজার নক্ষত্র তারা দেখা যায়, তারপরে চোখে কিন্তু চারটাই পড়ে।
তাহলে আপনাকে এখন থেকে কি ডাকবো, রায়হান ভাই নাকি ম্যামের হাজবেন্ড দেখে স্যার বলে ডাকতে হবে? আচ্ছা রেখার বাবা মানে আমার শ্বশুরমশাই কোথায় আছেন? এখানে কি আছেন? উনি তো চিটাগং গেছেন, 3 দিন পর আসবেন। এসে জানি কি না করেন। কাজ বাদ দিয়ে গল্প করা হচ্ছে এখানে, তাই না? হ্যাঁ, ওরে তোমার কাজ নেই এখানে? সরি ম্যাম। রায়হান, তুমি একটু আমার সাথে বাইরে চলো, কথা আছে। হ্যাঁ চলো। আমাদের বিয়েতে কত টাকা কাবিন করেছিলাম তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, 10 লাখ টাকা। আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে থাকবো, কিন্তু তুমি তোমার মার কথা শুনে আমাকে এখন পর্যন্ত সেই বস্তিতে রেখেছো কেন? তুমি কি বলতে চাচ্ছ? তোমার জন্য আমার মাকে আমি ফেলে দিব? আমার মা কষ্ট করে এতদিন আমাকে বড় করেছে, আর গতকালকে তোমাকে বিয়ে করে আজকে আমার মাকে ফেলে আমি তোমার সাথে চলে যাবো? বাহ বাহ। কি? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার সাথে সেই বস্তিতে থাকবো? হ্যাঁ শোনো, তোমার মতো ছেলে আমার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, সেখানে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কুল ম্যাডাম কুল, আমি কাজের লোক না, আমি আপনার কোম্পানির একজন কর্মকর্তা। সেটা নিজের যোগ্যতা না, আমার বাবার সুপারিশে। শোনো, এখনো সময় আছে, আমার সাথে আমার বাড়িতে চলো, নাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তারপর তোমাকে কি করতে হবে জানো? কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকে দিতে হবে। মামা বাড়ি আপনার, তাই না? আমি তো তোমাকে ছাড়বোই না। আর ডিভোর্স তো তুমি এখন। ঠিক আছে, আমি তাহলে একাই যাচ্ছি। দাঁড়াও শুনুন, একটা কাজ করলে কেমন হয়? আমি বরং মাকে একটু সুন্দরভাবে বোঝাই, বোঝানোর পরে মাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাই। তোমার আমার রাজি হবে না। আর হবেও, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, এইটাই কিন্তু শেষবার। ঠিক আছে। বৌমা, ও বৌমা, গেলা হানি উঠে গেল, মাথার উপরে সূর্য উঠে গেছে, কোনো খবর নেই। আরে কি হলো, কথা কানে যায় না? ও বৌমা, আর কত ঘুমায়? হ্যাঁ বৌমা, ও বৌমা, আর কি হলো, কথা কানে যায় না? বুঝলাম না, আমার পোলা যে কোন জায়গা থেকে এই নজর দিয়ে ধরে নিয়ে সাল্লাই যান। কি হয়েছে? এত সাত সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কেন করছেন আপনি? বেলা বাইজা গেছে 8টা, আর এটা তোমার কাছে 7 সকাল? হ্যাঁ কি এত বেলা পর্যন্ত ঘুমাই থাকলে চলবো? বাড়ির বউ, খাওয়া দাওয়া কিছু লাগবে না? যাও হাত মুখ দিয়া নাস্তা বানাইতে যাও। কি বললো? আমি নাস্তা বানাবো? শুনুন, আমার বাসাতে নাস্তা বানানোর জন্য 4টা কাজের লোক রাখা আছে, আর এখানে বস্তিতে এসে আমি নাস্তা বানাবো? এইগুলা কাজ কাম করতে হইলে না যোগ্যতা লাগে, যোগ্যতা। সেই যোগ্যতা তো তোমার নাই, খালি আছে মুখের চাপারা, খালি পক 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 করতে পারো, আর তো কিছু পারো না, আর অহংকারে তো মাটিতে পাও করে না। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। বাবার কথা শুনে আমি এখানে বিয়ে করি। কেন যে আমি এখানে বিয়ে করতে গেলাম? আমার জীবনটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার রেখা, কি হয়েছে? কি হওয়ার বাকি আছে এখানে? আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। বস্তিতে এসে আমার জীবন নিয়ে টানাটানি। আরে এই দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, বলো তো ওদিকের অবস্থা কি? আঙ্কেল এদিকের অবস্থা বেশি একটা ভালো না, রেখা তো রাগ করে বেড়ে গেছে, হয়তোবা অফিস নাহলে বাসার দিকে যাবে। ঠিক আছে, আসুক, আমি ব্যবস্থা করছি। জি আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। শোনো, রেখা যে কোনো সময় অফিস আসতে পারে, তুমি খেয়াল রাখবে যে ও আমার রুমে ঢোকার আগে তুমি যেন চলে আসো, ঠিক আছে? আর পুরো ব্যাপারটা রেখা যেন ট্রেন না পায়, ঠিক আছে? সোনা পাখিটা আমার, প্লিজ রাগ করো না তুমি। শোনো, আমি তো খুব কৌশল করে রায়হান আর রেখার বিয়ে দিয়েছি, যাতে করে কোনো টাকা পয়সা খরচ না হয়। এই জন্যই তো কাউকে কিচ্ছু বলিনি। নাও। সবই বুঝলাম, কিন্তু সত্যি কি তুমি আমাকে এত ভালোবাসো বাবু? এখন যদি তোমার মেয়ে চলে আসে তাহলে? আসলে আসুক, আমি তো তোমাকেই বিয়ে করব, আর ও যদি নিষেধ করে সেটা আমি শুনবো কেন? ওকে? বাহ চৌধুরী সাহেব, বাহ! আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে দিয়ে এখন তুমি অন্য মেয়ের সাথে এখানে বসে বসে করতে করছো? না 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 মা, তুই আমার কথা শোন মা। একদম চুপ। তোমার মতো নোংরা মানুষের মুখে মা ডাক একদমই মানায় না। ছি বাবা, ছি। আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে। তোর মেয়ের সাথে তুমি এত বড় অন্যায় করতে পারলে। না না, তুমি আমার বাবা না। আমার বাবা এত জোরদারি করতেই পারে না। আমি আর তোমার সাথে থাকবো না। আমি যাবো রায়হানের কাছে। সে হয়তো আমাদের কাছ থেকে অনেক গরিব, কিন্তু তোমার মতন চরিত্রহীন না। আমি গেলাম রায়হানের কাছে। থাকো তুমি। শোন মা, মা শোন মা। কি ব্যাপার, এত স্ট্রং মেয়েও কান্না করে? আমার সব শেষ হয়ে গেছে রায়হান। শেষ হয়ে গেছে মানে?
বাবা বাবা আমার সাথে প্রতারণা করেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। যা হয়েছে এটার জন্য কান্না করা যেতে পারে। আমি আর বাবার কাছে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি শুধু ওই বস্তিটা ছেড়ে আমাকে একটা রুম ভাড়া করে দিলেই হবে প্লিজ। তা না হলে আমি রুম ভাড়া করলাম, সমস্যা নেই, কিন্তু তুমি তো আমাকে তো পছন্দ করো না। তুমি তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলে। কে বলেছে পছন্দ করি না? মেয়েরা কখনো তাদের পছন্দ মুখ ফুটে বলে না। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তুমি যখন সবার সামনে আমাকে বকতে, আমি তখন থেকে তোমার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। এতদিন জানতাম যে মানুষ কেয়ার পেলে মানুষের প্রতি ফিলিংস বাড়ে, ভালোবাসা হয়, আর এখন দেখে উল্টো। একটা থাপ্পড়ের কারণে তুমি আমার প্রেমে পড়ে গেছো। ওয়াও রায়হান, তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে তো? বলো না, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে?